পুজোর লাঞ্চটা আজকে করব। এখন লক্ষ্মী পুজো চলছে, এখানে আমরা প্রথম এলাম। আমার পনির সার্ভ হচ্ছে এখন। ভালো লাগছে। আর সামনেই আমার বার্থডে আসছে, তাই আজকে আমাকে রন একটা গিফটও কিনে দিয়েছে। থ্যাংক ইউ আমার পার্সোনাল ফটোগ্রাফার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা লাস্ট দেখেছো আমার ব্লগ নবমীতে। আজকে আমি পাক্কা মনে হয় 6-7 দিন পর ভিডিও করছি। নবমীর পর দুর্গাপুজোয় আর বেরোনো হয়নি। এই প্রথমবার দুর্গাপুজোয় 3 দিন বেরিয়েছিলাম। পুজোতে আমার সব জামাগুলো পরাই হয়নি, আমার জ্বর হয়ে গিয়েছিল নবমীর পর। আজকে তাই পুজোর নতুন জামা পরে যাচ্ছি লাঞ্চ করতে। পুজোতে বেরোনো হয়নি, মনটা খারাপ ছিল। তারপরে আবার জ্বর হয়ে গেছিলো, জ্বরে উঠতেই পারিনি, ওই জন্য ব্লগগুলো টাইমে দেওয়াই হচ্ছিল না। এখন রেডি হয়ে গেছি, এবার যাব লাঞ্চ করতে। পুজোতে ভালো মন্দ কিছু খাওয়া হয়নি সেরকম, শুধু ফুচকাটাই খেয়েছিলাম। মানে কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করা হয়নি, তো আজকে করব। পুজোর লাঞ্চটা আজকে করব। এখন লক্ষ্মী পুজো চলছে, আমার দুর্গাপুজো এখনো কাটছে না। তো যাই হোক, এখনো শরীরটা একটু একটু খারাপ আছে, কিন্তু হ্যাঁ আগের থেকে অনেক সুস্থ আছি। আমার থেকে আমার দিদির আবার জ্বর হয়ে গেছে। চলো এবার বেরোই, আমি আর রন যাচ্ছি আজকে লাঞ্চ করতে। আর এই শার্টটা তোমরা দেখেছিলে, কিনেছিলাম ফ্যাশন আপ থেকে। তো এটা আমার খুব পছন্দ ছিল, তাই এটাই আজকে পরে নিয়েছি। রনও এসে গেছে পুজোর জামা পরে, কারণ আমরা পুজোর জামাগুলো পরতেই পারিনি। এসে গেছি আমরা হিন্দুস্তান ধাবা। আমরা খাবো এখানে পিওর যে ভেজটা আছে, এখানে খাবো। এসে গেছি আমরা, আর অনেক এখানে মেনু দেখছে। দেখি কি কি আছে, আমাকে একটু দেখাও। এখানে আছে পনির চিলি। পনির চিলি নেই। হিন্দুস্তানে আমি এর আগেও এসেছি, কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্টে আসা হয়নি। এখানে একদম পিওর ভেজ পাওয়া যায়, নো অনিয়ন নো গার্লিক। এখন তো আমি পিওর ভেজই খাই, তাই এখানেই চলে আসলাম। এখন আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি। রনে পেয়ে গেছে, ঈদের জন্য পেছনে জল খাচ্ছে। খাও খাও খাও, পানি পিলো, পানি পিলো গাইস। আজকে প্লাস্টিকের গ্লাসই ভালো, এটাতে তুই খাবি আর কেউ খাবে না। ওগুলো তো 10 জন ময়ে ময়ে। পাশে গার্লফ্রেন্ডকে না দেখে এখানে গাড়ি দেখছিস, বল লজ্জা করে না তোর? গাড়িটার সাথে ডেটে এসেছিস? হ্যাঁ, এই দেখো কি সুন্দর দুর্গা ঠাকুর। হিন্দুস্তান এখানে আমরা প্রথম এলাম, তো এখানে আইটেমগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এক ঝলকে তোমরা দেখে নাও। এখানে পুরো ম্যাপ দেওয়া। কি পুষি আজকে আমরা ঠিক করে নিয়েছিলাম শুধু স্টার্টার খাবো, রাইস বা অন্য আর কিছু খাবো না। আমরা নিয়েছিলাম বেবি কর্ন চিলি, যেটা খেতে দারুণ ছিল, খুবই ভালো টেস্ট, আমার এত ভালো লেগেছে। আর নিয়েছিলাম পনির টিক্কা, ওটাও খুব ভালো ছিল। পনির টিক্কার যে মশলাটা ছিল ওটা দারুণ টেস্টি ছিল। আমাদের দুটো খাবারই খুব ভালো লেগেছে, এখানে আবার যাব। তোমরাও যারা পিওর ভেজ খাবার খাও এখানে চলে আসতে পারো। পিওর ভেজ যারা খাও না তারাও এসে এখানে খাবারগুলো ট্রাই করতে পারো। আমার খুব ভালো লেগেছে, টেস্টি ছিল। টেস্টটা খুব ভালো, খুব ভালো টেস্ট। ভালো লাগছে? বলো ঘুরে। পারফেক্ট না, দারুণ হয়েছে। এটার গন্ধ অলরেডি পাচ্ছি, এটা তাড়াতাড়ি শেষ করে ওটা খাবো। ঝাল 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 জ্বরের পর খেতে হেভি লাগছে। আমার পনির সার্ভ হচ্ছে এখন। বাবা এটা তো খুব ভালো লাগলো, এবার এটা খেয়ে দেখি। বলো কিছু, বলো কেমন লাগছে। বলছি দাঁড়াও খাই। এই আমি চাটনিটা লাগাই।
লাস্টে খাচ্ছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, মশলা কোল্ড ড্রিঙ্কস। আমার গলার অবস্থা এত খারাপ, তার উপরে আবার এই ঠান্ডা খাচ্ছি। খাও খাও, তারপর প্যারাসিটামল খাও। এখন আমি পুরোপুরি সুস্থ হইনি, ঠিক আছে? আমাকে দাও। এই না না, আমি আমাকে একটু খেতে দাও। এখন আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু তারপর আমার কষ্টটার কথা মনে পড়ে যাচ্ছে। আর এইভাবে কেন খাচ্ছি? স্ট্রটা আমাদের কাজ করছে, স্ট্রটা ডিফেক্টিভ হয়ে গেছে। আহ, খুবই ভালো লাগলো। অনেকগুলো আমরা এই জায়গাটা পিকচার তুলে নিলাম। কয় এদিকে লেটস গো। এই ব্যাকগ্রাউন্ডটা আর এইটা খুবই ভালো লাগছে। আমি এখানটা বসছি, হ্যাঁ আমার এখানটা তুলে দাও। আমার আমার পার্সোনাল ফটোগ্রাফার এটা। এই দেখো ফটো তোলার স্কিলটা দেখো, এই ভালো করে তোলো। ভালো আসছে, ভালো আসছে। থ্যাংক ইউ আমার পার্সোনাল ফটোগ্রাফার। অনেকগুলো পিকচার তুলে খাওয়া দাওয়া করে আমরা এবার বেরোবো। কি হচ্ছে হিন্দুস্তান ধাবা। তো আমরা এখানে এসেছিলাম। এবার আমাকে রন হেলমেট পরিয়ে দিচ্ছে। এবার আমাকে রন হেলমেট পরিয়ে দিল। জোর জবরদস্তি আমাকে হেলমেট পরিয়ে আনে না, হেলমেট পরা উচিত। আরে আমি বলছি তো হেলমেট পরা উচিত। এখানে খাবার তো বেশ ভালোই লাগলো, তোমরাও চাইলে আসতে পারো। এবার আমরা বেরিয়ে পড়লাম। আমাদের এখন অনেক কাজ আছে, একটা দোকানে যেতে হবে। বাড়ি যাবো আগে, তারপর। লক্ষ্মী পুজোর মেলা বসেছে, কত দোকান দেখো। আমাদের এখানে একটার পর একটা পুজো চলতেই থাকে। এখানে লক্ষ্মী পুজোটা যদিও খুব ফেমাস, প্রচুর বড় মেলা হয়। একটু পরে প্রচুর ভিড় হয়ে যাবে। মেলার কম্পিটিশন হয়, একদম ঠিক, সত্যি তাই। এদিক থেকে পুরোটা মেলা। আসবো একবার, একবার আসবো। বাড়ি এলাম, এবার আমরা যাচ্ছি জুয়েলারি শপে। একটা গিফটের জিনিস কেনা আছে। এটাও ভালো, এটা ভালো লাগছে, ওটা রেখে দিন। এটা ভালো লাগছে। আমরা দেখছিলাম সিলভারের কিছু ব্রেসলেট। এগুলো আমার জন্য না, একটা বোনের জন্মদিন, ওর জন্যই নেওয়া হচ্ছিল, রনের মামার মেয়ে। তো বোনের জন্য এইটা নিলাম, এটা খুব ভালো লাগছিল, তো এটাই পছন্দ করে নিলাম। রনেরও এটা পছন্দ হয়েছিল। তারপর আমাকে যে গিফটটা রন দেবে সেটা দেখা চলছিল। আর একটা দোকানে গিয়েছিলাম, ওখানে দেখছিলাম আমারও বার্থডে, আর আমাকেও রন বার্থডে গিফটই কিনে দিচ্ছিল। আগে থেকেই বলেছিল সিলভারের একটা কিছু কিনে দেবে, সেটাই দেখা চলছিল। কি নিয়েছি সেটা তো তোমাদের আমি এই ভ্লগে দেখাবো না, পরে দেখাবো। আমার বার্থডে হচ্ছে 13ই অক্টোবর। তোমরা যেদিন হয়তো এই ভ্লগটা দেখছো সেই দিনই আমার বার্থডে। এতগুলো জানো তো ব্রেসলেট দেখলাম, কিন্তু সবই বড় হচ্ছে, ছোট করাও যাবে না। ভালো লাগছে। এত কিছু দেখার পর আমি সত্যি বুঝতে পারছিলাম না কি নেব, কনফিউজড হয়ে গিয়েছিলাম। আর এটা একটু পরে দেখছিলাম, এটা নেওয়ার ইচ্ছা নেই, জাস্ট একবার পরে দেখলাম। তারপর আমরা গেলাম স্মার্ট পয়েন্টে, ওখানেও আমাদের অনেক কিছু কেনাকাটার ছিল, সেগুলো আমরা করলাম। কেনাকাটা করতে এতটাই ব্যস্ত ছিলাম, খুব একটা ভ্লগই করতে পারিনি। বাইরে বেরিয়ে তাড়াতাড়ি করে সব জিনিসপত্রগুলো কিনছিলাম। আমরা এখান থেকে অনেক কিছু জিনিসপত্র কিনে নিয়ে এবার যাব বাড়ি। এখানে আর একটা মেলা, বাড়ির সামনে হাট হচ্ছে, চারিদিকে মেলা আর মেলা। আমার হাতে এই যে এত কিছু, এসে গেছি বাড়ি। কেনাকাটা করে চলে আসলাম বাড়ি। তারপর বাড়ি এসে সন্ধ্যা আরতি করলাম। আজকে কি কি কিনলাম সেগুলো আমি তোমাদের কাল দেখাবো। আর সামনেই আমার বার্থডে আসছে, তাই আজকে আমাকে রন একটা গিফটও কিনে দিয়েছে, যেটা আমি কাল তোমাদের দেখাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। সবাই খুব ভালো থেকো। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার আরো ব্লগ দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।